ইচ্ছা করে গুনাহ করা যাবে, যদি অনিচ্ছায় গুনাহ হয়, বেইখতিয়ারি গুনাহ হয়ে যায়, তওবা করতেও দেরি করা যাবে না। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। এখানে আমরা যারা বসে আছি সবাই কি মুসলমান? সবাই মুসলমান, সবাই মুমিন। আল্লাহ মুমিনকে বললেন মুসলমান না হইয়া মরিও না। মুমিনকে আল্লাহ কেন বললেন? আমরা মুমিন তো মুসলমানও। বলে হ্যাঁ, মুসলমান হওয়া বড় কঠিন। মুসলমান হওয়ার মানে কি? বলে মুসলমান তো ওই ব্যক্তি হবে যে জীবন ইচ্ছা করে গুনাহ করবে না, আল্লাহর অবাধ্য হবে না, রসুলের সুন্নতের খেলাফ চলবে না। কিন্তু যদি আমি দাবি করি মুমিন, আমার চলাফেরা প্রত্যেকটা কাজের ভেতরে ঝামেলা, রসুলের সুন্নত নাই, হাঁটার মধ্যে সুন্নত নাই, বসার মধ্যে সুন্নত নাই, খানার ভেতরে সুন্নত নাই, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা রসুলের সুন্নতকে অ্যাভয়েড করি, রসুলের সুন্নতের উল্টা পথে আমরা চলি। আল্লাহ পাক বলেন ঈমানকে মজবুত করো, রসুলের সুন্নতের আমল দিয়ে নিজের মুসলমানিত্ব ঠিক করে নাও, এরপরে তুমি কবরের দেশে রওনা হও। মরণ থেকে পালাবার উপায় নাই, মৃত্যু তো হবে, তবে মরণটা যেন ঈমানের হালাতে ইসলাম নিয়ে মরতে পারি। এখানে আমরা সবাই মুসলমান দাবি করি। আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? এই কথা বল না কেন? আপনাদের আল্লাহ আমার আল্লাহ না দুই? এক। নবী, কোরআন, কাবা, কালেমা, ইসলাম, পৃথিবীতে আসছি তাও বিদায় বেলা কাফন হবে কয়টা? তিনটা। কালার হবে আলাদা। আমাকে হুজুরদের কালার একরকম, আপনাদের কাফনের কালার আর একরকম না? সব এক? কি কালার? সাদা। কালার লইয়াও তো ঝগড়া আসেনি সিলেটে? কে সবুজ পরবে, কে কালো পরবে, কে সাদা পরবে নিয়েও দ্বন্দ্ব। অথচ মৃত্যুর সময় মরণকালে সবার কাফন হবে এক, কালার এক। কবরের সাইজও কি? সিলেটের মানুষের কবর একটু বড়, হ্যাঁ? সব এক। কবরে রাখার পরে প্রশ্ন কয়টা? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। সবার বেলায় প্রশ্ন এক, আমাকেও যা আপনাকেও দা। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। দুনিয়াতে আসছি এক, কাফনের কালার এক, কবরের সাইজও এক, কবরের প্রশ্ন এক। অথচ আপনাকে আমার বয়ান করতে হবে কেন? আপনাকে বুঝাইতে হবে কেন? আপনার পেছনে এত মেহনত করতে হবে কেন? আজকে তো বয়ান করব পঞ্চগড়ে, কাদিয়ানীরা টাকা দিয়া মুসলমানের ভিন্ন দিকে নেয়। চট্টগ্রামের পাহাড়িয়া জঙ্গলে বয়ান করব, খ্রিস্টান মিশনারিরা মুসলমানের ঈমান কিনিয়া নিতেছে। ও আল্লাহর বান্দারা, ওখানে যাওয়ার টাইম কই? আপনাদের পেছনে দৌড়াইতে দৌড়াইতে খানার খবর নাই, ঘুমের চিন্তা নাই। এত মেহনত শুধু আমি একা করি? সব ওলামায়ে কেরাম, তাবলীগওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, দাওয়াত ও তাবলীগের মেহনত, ওলামায়ে কেরামের মেহনত, জুমার ইমাম ও খতিবের মেহনত, আমাদের বক্তাদের মেহনত। এরপরও ফলাফল জিরো কেন? দেখছেন নি? আমিও মুসলমান, আপনিও মুসলমান। আমি টুপি খুলতে চাই না, লজ্জা। আর আপনি কেমন মুসলমান? টুপি দিতে চান না, লজ্জা। আমি দাড়ি কাটতে চাই না, লজ্জা। আর আপনি দাড়ি রাখতে চান না, লজ্জা। আপনি কত ভিআইপি মুসলমান না? আফসোস। আমি নামাজ ছাড়তে চাই না, লজ্জা। আপনি নামাজ পড়তে চান না, লজ্জা। আমি মসজিদে না ঢুকলে লজ্জা। আপনি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা? আমি পর্দা না করলে লজ্জা। আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা? বুঝা গেল মানুষ হইছেন, মুমিন হইছেন, মুসলমান এখনো হতে পারেন নাই। মুসলমান যে হবে গলায় ছুরি লাগবে, দাড়ির মধ্যে ছুরি লাগানো যাবে না। মরিয়া যাব না খাইয়া, হারাম খাওয়া যাবে না। কারণ ইবাদতের জন্য পূর্ব শর্ত হলো হালাল রুজি, হালাল রিজিক। ইবাদত কবুলের পূর্ব শর্ত। যারা সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, এদের নামাজ, রোজা, তেলাওয়াত, মুনাজাত কিচ্ছু কবুল হবে না। আল্লাহ কতটা রাগান্বিত। দুই দল মানুষের সাথে আল্লাহ নিজে যুদ্ধ করবেন, লড়াই করবেন আল্লাহ। দুই দল সাথে, এক দল সুদখোর আর এক দল আহলুল্লাহ, ওলিয়া উলিয়ার দুশমন। সুদখোরের কথা আছে কোরআনে, ওলিয়া উলিয়ার কথা আছে বুখারী শরীফ। তাহলে এই সিলেটে সুদখোর নাই? হ্যাঁ, আপনারা এই জমিনের মানুষ সুদখোর না হইলে সমাজে সুদ এমনি চালু থাকে কেমন? এরপরে ওলিয়া উলিয়ার দুশমন।
আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, সে বলে আমি পীর মানি না, ওলি মানি না, আউলিয়া মানি না, মাযহাব মানি না, ইমাম মানি না। এরকম লোক আছে না নাই? অভাব নাই। আমি সারা বাংলাদেশে বলেছি আল্লাহর জাতের কসম, যারা বলে আমরা ওলি আউলিয়া মানি না, এ কোরআন মানে না, বুখারী মানে না, সে বাতিল। একে যারা বাতিল বলে না তারাও বাতিল। জমিনের মধ্যে দ্বীনের প্রসার বিস্তার হয়েছে আহলুল্লাহ ওলিয়া উলিয়াদের মাধ্যমে। তাহলে সমস্যা কোথায়? আল্লাহর ভয়, তাকওয়া আমাদের নাই। আর তাকওয়া আসবে না ততক্ষণ, আল্লাহওয়ালাদের নজর আর সোহবত হবে না যতক্ষণ। এজন্য আল্লাহ বারবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, সাদিকিন যারা তাদের বন্ধু হয়ে চলো। এরে আল্লাহর বান্দারা, ও সিলেটের মুসলমান, পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনাদেরকে কিন্তু হুজুর বানাইতে আসি নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, কিন্তু একবারও আমি এতক্ষণে বলি না আপনারা কওমি মাদ্রাসায় যান। বলছি? বলি নাই। আমি পাঁচকল্লিওয়ালা মুসলমান, আপনাদের বলি না আপনি আমার মতো টুপি পরেন। আমি তাবলিগের লাইনের সন্তান, একবারও বলি না আপনারাও তাবলিগে যান। আমি একজন পীরের মুরিদ, কিন্তু আমি একবারও বলি না আপনারাও পীরের কাছে যান মুরিদ হওয়ার জন্য। তাহলে আমি কি বুঝাইতে চাই? এতক্ষণ আলোচনার দ্বারা মূল কথা বুঝাইতে চাই, বাবা স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। মোহাব্বত নিয়ে বলতেছি, বাবা তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন সাংবাদিক হও, তবে আমার দাবি একটা, বেয়াদব হইও না। বেয়াদব হইও না কথার ব্যাখ্যা কি? তিন জায়গায় বেয়াদবি করবা না, করলে মরার আগে জীবনটা নষ্ট হয়ে যাবে। এক নম্বরে মা বাবার সাথে বেয়াদবি করবা না, দুই নম্বরে শিক্ষক ওস্তাদের সাথে অন্যায় বেয়াদবি করবা না, তিন নম্বরে উলামায়ে কেরাম মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। মা বাবা যদি কষ্ট পায় এটাও জানো, লেখো পারলে। মা বাবা কোনোদিন সন্তানের জন্য বরদোয়া করে না, কোনো ওস্তাদ ছাত্রের জন্য বরদোয়া করে না, কোনো আলেম উম্মতের জন্য বরদোয়া করে না। তাহলে বরদোয়া না করলে টেনশন কি? কয় হ্যাঁ বরদোয়া করে না, এসে যায়। যেমন তোমার ব্যবহারে যদি মা বাবা কষ্ট পাইয়া একটা নিঃশ্বাস ফেলে বলে আহ, তোর জীবন শেষ। শিক্ষক যদি কষ্ট পায় একটা নিঃশ্বাস ফেলে, এটাই তোর জীবনের জন্য ধ্বংস। আলেম ওলামা যদি কষ্ট পায় চোখের পানি ছেড়ে দেয়, জীবন ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমরা মাঝে মাঝে দেখি রাস্তাঘাটে বহু পাগল, উলঙ্গ পাগল, ইংলিশে কথা বলে, আরবিতে কথা বলে। আরে পাগল আবার ইংলিশ কয় কেন? হিসাবটা বের করে দেখলাম, পাগল হয়ে ইংলিশ শিখে নাই, বরং ভালো কলেজের ছেলে ছিল, বেয়াদবি করার কারণে পাগল হয়ে গেছে। মাদ্রাসার ভালো ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে রাস্তার পাগল হয়ে গেছে। এই জন্য বলি তুমি ডাক্তার হও, বেয়াদব হয় না। যদি বেয়াদব মার্কা ডাক্তার হও তো তাসনিমার মতো জুতার বাড়ি খাইয়া দেশ থেকে পালাতে হবে। আর যদি আদওয়ালা ডাক্তার হও, মা বাবার দোয়া, ওস্তাদের দোয়া, আলেমের দোয়া নিয়ে যদি তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, সিলেটের মধ্যে তোমার সম্মান থাকবে না, গোটা দেশের মধ্যে তোমার সম্মান কে দিবেন? আদব দোয়ার কারণে তোমার সম্মান। এরকম ডাক্তার আমাদের দেশে নাই। এত কোন গ্রামে বাড়ি কেউ চিনে না, কিন্তু এত সম্মান যে বিদেশে তাকে নিয়ে যায় চিকিৎসার জন্য। এই সম্মান টাকা দিয়ে হয় না, এই সম্মান আল্লাহ দান করেন দোয়ার কারণে। কয় দিকের দোয়া? তিন দিকের। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া। এজন্য বলি তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নাও, উলামায়ে কেরামের দোয়া নাও, জীবন ধন্য হয়ে যাবে। অনুরোধ করে বলছি রে বাবা, এখনো সময় আছে, তওবা করো। ও যুবক বাবারা, তোমার মতো যুবক তাকায় দেখো, স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে আসেনি। আর কোনো ওয়াজের দরকার নাই, এটা নিজেকে একটু বুঝাও না। তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজি হয়, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, তারপরও নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকা নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, রাস্তায় কাজ করে, নামাজ পড়ে, ময়দানে কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন আছে এখনো বেপর্দায় চলে না, স্বামীর মালের খেয়ানত করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। এরে আম্মা জান, আপনারাও কি পারেন না 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, স্বামীর মাল হেফাজত করবেন, মোবাইলে গুনাহ করবেন না? একটা সন্তান পাইলে আদর্শ সন্তান বানাবেন, ডাক্তার হবে, কোরআন তেলাওয়াত করে করে মা বাবার জন্য দোয়া করবে। আপনার সন্তানের আচরণে মা বাবা খুশি, সন্তানের আচরণে শিক্ষক খুশি, সন্তানের ব্যবহারে আলেম ওলামা খুশি,
এমন একটা সন্তান বানায় যান। এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহকে মনে মনে বলেন, হে আল্লাহ, জীবনে আর বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, আর স্বামীর মাল খেয়ানত করবো না, মোবাইলে সময় নষ্ট করবো না, সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবো, কোরআন পড়নেওয়ালা বানাবো। ও আমার বৃদ্ধ বাবাজিরা, আপনারাও আল্লাহর কাছে তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, আর নবীর তরিকার বাহিরে যাবেন না। হেদায়াতের মালিক আমার আল্লাহ। ও যুবক বাবারা, হেদায়াত যদি থাকে তো পাবেন। জানি না ওমরের মেজাজওয়ালা কারা, আবার আবু জাহালের মেজাজওয়ালা কারা। ও ওমরওয়ালা বাবারা, যদি অন্তর তৈরি থাকে, গোপনে আমার আল্লাহকে ডাকেন আর তওবা করেন, মনে মনে বলেন, হে আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী জীবনকে চালাবো। যদি তওবা করার নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, নবীর সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, আদবওয়ালা জীবন দান করেন, বেয়াদবির থেকে হেফাজত করেন, নবীজির সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ পাক সবাইকে কবুল করেন। আমি তো দেশের মানুষ, চাইলেই চেষ্টা করবো আসার জন্য, এবং আসিও। আমাদের হযরত রুহানি বয়ান করবেন, ইসলাহি কথা বলবেন, এরপরে দোয়া করবেন। হযরতের